তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অলরেডি মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে নিয়ে অলরেডি কিন্তু স্কুল সিলেকশন করে নিয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা শুধুমাত্র জয়েনিং করে স্কুলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে মে মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে 31শে মে 2024 তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি চাকরি প্রার্থীরা জানেন যে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে সেরকমভাবে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো ধরনের গতিই কিন্তু আমরা দেখতে পারলাম না। বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন ভোটের আগে আসলেও বিভিন্ন জায়গা থেকে সুখবর চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হলেও যে আমাদের ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতেও নিয়োগে কোনো ধরনের শিথিলতা লক্ষ্য করা যাবে না এবং নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে, এই ধরনের বার্তা আসলেও সেরকমভাবে কিন্তু কোনোটাই কার্যকারিতা পায়নি। আমরা সকলেই কিন্তু সেই বিষয়টার সাথে অবগত। অলরেডি আমরা দেখতেই পারলাম যে কলকাতা হাইকোর্টে যে কেসের হিয়ারিং পর্ব চলছিল, সেই হিয়ারিং পর্বতেও যথেষ্ট গাফিলতি কিন্তু সামনে প্রস্ফুটিত হয়ে উঠেছে। তো আপাতত চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশাগ্রস্ত এবং মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তারা বারবার একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন, মে মাসে তো সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি হলো না এবং লোকসভা নির্বাচনের একাধিক বিধিনিষেধ থাকার কারণে কলকাতা হাইকোর্টেও কিন্তু সেরকমভাবে কেসগুলো ওঠানো সম্ভব হলো না। তো এই পরবর্তীতে আগামী জুন মাসে আমাদের এই নিয়োগ প্রক্রিয়ায় আদৌ কি কোনো গতি আসবে এবং ভোট পর্ব যেহেতু মিটে যাচ্ছে, তো সেক্ষেত্রে একদম যারা যে সকল চাকরি প্রার্থীরা ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে স্কুল সিলেকশন পর্যন্ত কমপ্লিট করে রেখেছেন, শুধুমাত্র জয়েনিং করে স্কুলে পৌঁছানোটা যাদের বাকি রয়েছে, তো তাদের জন্য কি আদৌ কোনো সুখবর আসতে চলেছে এবং আদৌ কি এই জুন মাসে চাকরি প্রার্থীদের জয়েনিং প্রক্রিয়া শুরু হতে চলেছে? এই নিয়ে একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মনে কিন্তু কাজ করছে। অলরেডি কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, বেশ কয়েকটা ভিডিওতে অলরেডি এই টপিকটা নিয়ে কিন্তু প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে। তো সেই কারণেই আজকের এই গুরুত্বপূর্ণ এবং মাসের শেষ মুহূর্তের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। দেখুন, বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা সকলেই কিন্তু বিষয়টা জানলে বা বিষয়টা শুনলে পরে ঠিকঠাক করে বুঝতে পারবেন। তো দেখুন, আপনারা বিষয়টাকে আগে ভালো করে লক্ষ্য রাখুন। আপাতত আমাদের এই আপার প্রাইমারি যাবতীয় রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা টোটালি কিন্তু নির্ভর করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের ওপরে। ম্যাট কেসের এখনও পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি আমরা কিন্তু দেখতে পেলাম না। অলরেডি মে মাসের মধ্যে ম্যাট কেসের কিন্তু সেরকম কোনো অগ্রগতি একদমই কিন্তু চোখে পড়লো না। নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু পড়ে গেছে হিউজ একটা গ্যাপের পরে, জুন মাসের একদম শেষের দিকে, জুন মাসের একদম শেষ দিকে গিয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মোটামুটিভাবে জুন মাসের একদম লাস্ট ওয়ার্কিং ডেজে গিয়ে আপনাদের জন্য কিন্তু এই কেসের নেক্সট হিয়ারিং ডেট পড়েছে। এটা একটা বিরাট বড় হতাশাজনক আপডেট। অবশ্যই চাকরি প্রার্থীরা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপাতত আমাদের ম্যাট কেসের ওপরে ফোকাস রাখলেই কিন্তু সম্ভবত বোঝা যাবে যে এই নিয়োগ প্রক্রিয়াটা কতটুকু এগিয়েছে। ম্যাট কেসের ওপরে আমরা যদি নজরদারি রাখি তাহলে বুঝতেই পারছি, যেখানে ম্যাট কেসের হিয়ারিং ডেটই পড়ে গেছে জুন মাসের একদম লাস্ট ওয়ার্কিং ডেজে, সেখানে কোনোভাবেই জয়েনিংয়ের একদম ফাইনাল নির্দেশিকা কিন্তু আসতে পারে না জুন মাসের মধ্যে। পরিষ্কার বিষয়টা জেনে নিন। অবশ্যই কার্যক্রমে বেশ কিছু নতুন অগ্রগতি হবে, বিষয়গুলোর ওপর নতুন করে কিছু ইনফরমেশন উঠে আসবে, সরাসরিভাবে হলেও কিছু ইনফরমেশন পাবো, তার সাথে সাথে বিভিন্ন আনঅফিশিয়াল সূত্র মারফতও কিছু আপডেট উঠে আসবে সম্পূর্ণ জুন মাস জুড়ে। তবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবরাখবরই শুধুমাত্র আপনারা পাবেন। তবে সেই খবরাখবর অনুযায়ী কিন্তু কার্যক্রমে গতি ঠিক কতটুকু হলো সেটা আপনারা বুঝতে পারলেও অবশ্যই ফাইনাল জয়েনিং কিন্তু জুন মাসে হচ্ছে না, এই আশা কিন্তু আপনারা সম্পূর্ণরূপে কিন্তু ছেড়ে দিতে পারেন। অর্থাৎ জুন মাসে কোনোভাবেই কিন্তু জয়েনিং হবে না, পরিষ্কার বিষয়টা জেনে নিন। তার কারণ জুন মাসে কিন্তু জয়েনিং হতে গেলে মোটামুটি আমরা যদি 2 থেকে 3টে হিয়ারিং ডেটও পেতাম জুন মাসের সম্পূর্ণ জুন মাসটা জুড়ে, তাহলে কিন্তু একটা আসার সম্ভাবনা থাকতো, বা তাহলে কিন্তু ফ্রেন্ডস একটা সম্ভাবনা থাকতো আপনাদের জন্য জয়েনিং রিলেটেড কোনো নির্দেশিকা সরাসরিভাবে কোর্টের পক্ষ থেকে প্রোভাইড করার। তবে যেহেতু জুন মাসে সম্পূর্ণ মাসটা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, একদম লাস্ট ওয়ার্কিং ডেজে গিয়ে আপনাদের জন্য হিয়ারিংয়ের ডেট পড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই একটা হিয়ারিংয়ের ডেটে কোনোভাবেই কিন্তু একদম ফাইনাল কনক্লুশনের পজিশন তৈরি হবে না এবং কখনোই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য সরাসরিভাবে একদম ফাইনাল জাস্টিস দিয়ে দেওয়া হবে না, কখনোই ফাইনাল নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয় যে একটা হিয়ারিংয়ের মধ্যে আপনাদের কিন্তু জয়েনিংয়ের নির্দেশিকা, এটা কিন্তু কখনোই আসবে না। পরিষ্কার বিষয়টা জেনে নিন। অবশ্যই জুলাই মাসের দিকে কার্যক্রমে অগ্রগতি হতে পারে, সেটা কিন্তু এই জুন মাসের শেষ যে হিয়ারিংটা হবে সেই হিয়ারিং পর্ব মেটার পরেই কিন্তু পরিষ্কার হবে সকলের কাছেই। তবে জুন মাসের এই যেহেতু একদম শেষ পর্যায়ে গিয়ে একটিমাত্র হিয়ারিং ডেট রয়েছে, তো কেসের অগ্রগতি হলেও রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে অগ্রগতি আসলেও অবশ্যই কিন্তু একদম জয়েনিং বা ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে রাখা চাকরি প্রার্থীদের একদম যে স্কুলে পাঠানোর যে প্রক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু জুন মাসে কখনোই শুরু করা সম্ভব হচ্ছে না। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারলেন। অলরেডি এই টপিকটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত এই মাসের সম্পূর্ণ কার্যক্রমটা নিয়ে। তাই অলরেডি কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন জুন মাসে কি তাহলে কোনো কার্যক্রমে অগ্রগতি হবে, আদৌ কি চাকরি প্রার্থীরা স্কুলে পৌঁছাতে পারবেন জুন মাসের মধ্যে, এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু এসেছিল। সেই বিষয়টার উপরে কিছু ক্লিয়ার ইনফরমেশন প্রোভাইড করলাম, আশা করি বিষয়টা এবার আপনারা বুঝতে পারলেন। তবে অবশ্যই হতাশা হবেন না বা
আপনারা কখনোই কিন্তু নেগেটিভ কোনো চিন্তাভাবনা করবেন না। বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম শুধুমাত্র এই কারণেই যে আপনারা কিন্তু একটা দ্বিধাগ্রস্ত হয়েছিলেন যে আপাতত যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই মে মাসে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি হয়ে চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানো তো সম্ভব হলো না। তো ভোট পর্ব মিটে যাচ্ছে, তারপরে আমাদের কাজে অগ্রগতি হওয়ার কথা। তো সেক্ষেত্রে জুন মাসে কি আদৌ চাকরি প্রার্থীরা স্কুলে পৌঁছতে পারবেন কি না, এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠেছিল। সেই কারণেই কিন্তু আজকের এই একদম ক্লিয়ার কাট ইনফরমেশনটা আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করলাম। তবে অবশ্যই হতাশ হবেন না, জেনে রাখুন যে একদম ফাইনাল জয়েনিং করিয়ে চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানো সম্ভব না হলেও জুন মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক টপিকের উপরে আপডেট কিন্তু আপনারা পাবেন। বিষয়টা কিন্তু ভালো করে বুঝে নেবেন। তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে সর্বক্ষণ নজরদারি তো রেখে চলেছি, নিয়মিত কিন্তু আপডেট কালেক্টের চেষ্টা করছি। যখন যে ধরনের ইনফরমেশন আসছে সেগুলো পয়েন্ট টু পয়েন্ট, টাইম টু টাইম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করছি। তো অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন সব কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাইভ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের আপার প্রাইমারির জয়েনিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।